আজ 23শে জুন 2026 ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সাকটিয়া হাই স্কুল। সরকারি নিয়মকে মান্যতা দিয়ে আজ প্রাতঃকালীন বিদ্যালয়ে প্রার্থনার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্যসাচী বসু সহ অন্যান্য শিক্ষক শিক্ষাবৃন্দ ছাত্রছাত্রীরা। দিনের পরবর্তী অংশে বিদ্যালয়ের অডিটোরিয়াম নিবেদিত ভবনে মূল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ বক্তব্য পরিবেশন, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে স্মরণ করে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক শ্যামল মালিক। এভাবেই সূচনা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষের। দেখুন বিস্তারিত জামালপুর নিউজ লাইভে। বাণিজ্য এবং সরবরাহ মন্ত্রী, কংগ্রেসের মন্ত্রী থাকাকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দেয়। বিশেষত দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, এই সকল বিষয়ে নেহরুর সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে থাকে। এবং 1950 সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী ভুট্টোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই উদ্বাস্তু সমস্যা সম্পর্কে বিভিন্ন আলোচনা হচ্ছে হলো, সেই সময় তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের তখন কাশ্মীর, এর অর্থ ছিল কাশ্মীরে কোনো ভারতীয় প্রবেশ করতে গেলে অর্থাৎ কোনো ভারতীয় সেখানে যদি যায়, বসবাস করতে চায় বা বিভিন্ন সম্পত্তি কিনতে চায়, তাহলে তাকে আলাদা করে সেই রাজ্যের অনুমতি নিতে হবে। সেই রাজ্যে আলাদা সংবিধান থাকবে, সেই রাজ্যে আলাদা প্রধান থাকবে। তিনি কিন্তু এসবের বিরোধী ছিলেন। তার ছিল এক দেশ, এক প্রধান, এক আইন। তার সেই আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেভাবে সে, ভারতবর্ষ সূর্যের নাম। 23শে জুন রহস্যজনকভাবে মৃত্যুকে আক্রান্ত হয়ে শ্রীনগরে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুকে অনেকেই রাজনৈতিক সত্যনাশ বলে মনে করে এবং এর সঠিক তদন্তের দাবি উঠলেও তা করা হয়নি।